এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের একটা ভিডিও নিয়ে এলাম। আজকে আপনাদের সাথে দারুণ সুন্দর পুরোনো দিনের একটা রান্নার রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা আমার দিদা আমাকে বানিয়ে খাওয়াতো যখন মামা বাড়ি যেতাম, সেটাই মা আমাকে এখন বানিয়ে খাওয়ায়। রেসিপিটা বানানো হবে কচুর লতি দিয়ে। এটা এতটাই টেস্টি হয় যে আপনি যদি বাড়ির কাউকে বানিয়ে খাওয়ান সে তো প্রশংসা করবেই, আর বাইরের কাউকে বানিয়ে খাওয়ালে সেও প্রশংসা করবে। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন আপনারা রেসিপিটা দেখতে থাকুন। কচুর লতি বানানোর জন্য প্রথমে কচুর লতিগুলোকে ছুলে প্রথমে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা টুকরো করে কেটে নিতে হবে, তারপরে গায়ের যে আঁশ বা ছাল যেটা আছে সেটাকে ভালো করে বটি দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে যদি কচুরলতি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে। কচুরলতিগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নেওয়ার পর তারপর জল পাল্টে পাল্টে 3-4 বার করে ধুয়ে নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করে কচুরলতিগুলো দিয়ে দিয়েছি, আর দিলাম পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। তারপর নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। লতিগুলোকে এখানে বেশি সেদ্ধ করা যাবে না, 80% মতো কুক করতে হবে। আর একটা বাটির মধ্যে আমি এখানে সাদা সর্ষের সাথে নুন, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বেটে নিয়েছি। চাইলে এখানে কালো সর্ষেও ইউজ করা যেতে পারে। সর্ষে বাটাটাকে কচুর লতির মধ্যে পুরোটা দিয়ে দিলাম, আর দিয়েছি পরিমাণ মতো নুন আর কালারের জন্য হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে নিয়ে তেল গরম করে নিয়েছি, তারপরে কচুরলতিটা অ্যাড করে দিলাম। একদিকটা কিছুক্ষণ ভেজে নিয়ে কিছু সময় ওয়েট করতে হবে, তারপর অন্য দিকটা উল্টাতে হবে। এরকম কিছু সময় অন্তর অন্তর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। নামানোর আগে দিলাম পরিমাণ মতো চিনি, তারপরে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে এই কচুরলতি খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আজকের এই কচুরলতির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু কমেন্ট করে অবশ্যই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এরকমভাবে ট্রাই করে একবার দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে নেবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্ট নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে অন্য ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।